ষষ্ঠ শ্রেণীর ঐকিক নিয়মের শতকরার এবং অনুপাতের অনুশীলন ১ নম্বর সমাধান দেখব আমরা। ১ নম্বর এখানে বলা আছে যে নিচের অনুপাতগুলোকে সরলীকরণ করো। এখানে ৪ টা অঙ্ক দেওয়া আছে। এই ৪ টা রেখেই সরলীকরণ করতে হবে। তো প্রথমে কি আমরা ক নম্বরটা সমাধান দেখব। ৯/১২। তো এটার সমাধান যদি আমরা দেখি তাহলে ক নম্বর কত? ৯ ইস্টু কত? ১২। তো ইস্টু মানে কি? ভাগ। ৯ ইস্টু ১২ মানে কি ৯ ভাগ ১২। তো এখন আমরা যদি কাটাকাটি করি কত? ৩ দিয়ে। এমন সংখ্যা দিয়ে কাটাকাটি করতে হবে যে ২ টা কি কাটাকাটি করা যায়। তো আমরা ৩ দিয়ে যদি কাটি ৩ ৩ কত? ৯, ৩ ৪ ১২। তো কত হলো? ৩/৪। সরলীকরণ মানে কি? মানে কাটাকাটি করে এটাকে ছোট বানানো। তো ৩/৪? ৩:৪। ঠিক আছে? মানে আমরা যতটুক সম্ভব যত ছোটভাবে কাটাকাটি করে ছোট বানাবো। ঠিক আছে? তো এটার কত সমাধান কত? ৩:৪। ঠিক আছে? তারপর খ নম্বরে আছে ১৫:২১। তো ইস্টু মানে কি? ভাগ। ১৫ ভাগ কত? ২১। এটা আমরা কত দিয়ে কাটাকাটি করতে পারি? ৩ দিয়ে যদি কাটি ৩ × ৫ = ১৫, ৩ × ৭ = ২১। তা কত? ৫/৭। এটা কি লেখা যায়? ৫:৭। ঠিক আছে? আশা করি সকলেই বুঝতে পারছো। তো এখানে করা আছে। তো ৫:৭। একইভাবে গ নম্বর আছে ৪৫:৩৬। তো ইস্টু তাহলে কি? ভাগ। ইস্টু মানে হচ্ছে ভাগ। তো ৪৫ ভাগ কত? ৩৬। তো এটা কত দিয়ে কাটাকাটি করা যায়? ৫ নং ৪৫, ৫ দিয়ে ৯ দিয়ে যদি কাটি কত? ৫ ৯ ৪৫ আর ৪ ৯ ৩৬। তাহলে কত? ৫/৪। এটা লেখা যায় কত? ৫:৪। ৫:৪। ঠিক আছে? তারপরে ঘ নম্বর আছে কি? ৬৫:২৬। ইস্টু তাহলে কি? ভাগ দেবো আমরা। তো ৬৫ ভাগ কত? ২৬। এটা কত? কত দিয়ে ভাগ করা যায়? ১৩ দিয়ে। ৫ × ১৩ = ৬৫ আর ১৩ দুগুণে কত? ২৬। তাহলে ৫/২। এটা লেখা যায় কত? ৫:২। ৫:২। তোমরা কাটাকাটি না করলেও এখানে লিখে দিতে পারো ৫/২। কাটাকাটি না করলেও হবে। মনে মনে কাটাকাটি করবা। ২ নম্বরে বলা আছে যে নিচের সমতুল অনুপাতগুলো চিহ্নিত করো। মানে কোন অনুপাতগুলো কি একই বা সমান সেগুলো চিহ্নিত করতে হবে। এখানে প্রথম অনুপাত কত আছে? ১২:১৮। এটা যদি আমরা করি ১২ কত? ১৮। ইস্টু মানে কি? ভাগ। তাহলে ১২/১৮। এটা লেখা যায় কত? কাটাকাটি করলে ৬ দুগুণে ১২, ৩ × ৬ = ১৮। তো কত হলো? ২/৩। এটা লেখা যায় কত? ২:৩। তারপরে কত? ৬:১৮। এটা যদি আমরা করি সমাধান ৬/১৮। তাহলে এটা ৬ একে ৬, ৩ × ১৮। তাহলে ১/৩। তাহলে ১:৩। তারপরটা কত আছে? ১৫:১০। ১৫:১০। তাহলে ১৫ কত? ১০। এটা ৫ দিয়ে কাটাকাটি করি ৩ × ৫ = ১৫, ৫ দুগুণে ১০। তাহলে কত? ৩/২। ৩:২। তারপর ৩:২ আছে। এটা করার দরকার নেই। তারপরে কত? ৬:৯। ৬:৯। ৬/৯। ৩ দুগুণে ৬, ৩ থেকে ৯। কত? ২/৩। এটা লেখা যায় কত? ২:৩। তারপরটা ২:৩ এটা করা যাবে না। ১:৩ এটা করা যাবে না। ২:৬। এটা যদি করি ২ কত? ৬।
2 বাই কত 6 এটা এই করলে 2 একে 2 3 দুগুণে 6 তাহলে 1 বাই কত 3 তাহলে 1:3 তারপর কত হচ্ছে 12:8 12:8 এটা যদি আমরা করি 12/8 তো কাটাকাটি করলে 3 4 12 4 দুগুণে 8 তাহলে কত 3/2 তাহলে কত 3:2 এখন কোন অনুপাতের মানগুলো একই সেগুলোকে চিহ্নিত করতে হবে। প্রথমে কত 12:18 মান কত 2:3 2:3 টা আমরা গোল দিলাম। আর 2:3 কত এই যে একটা আর 2:3 কোনটা এই যে 6/9 6:9 এটার মান কত 2:3 আর আছে আর নাই তাহলে এই তিনটে কি সমতুল অনুপাত। তারপরে আর কোনগুলো তারপরটা কত 6:18 এটার মান কত 1:3 1:3 1:3 কোথায় আছে এই যে আরেকটা আর 1:3 কোনটা এই যে 2/6 1:3 2/6 মানে 2:6 আর 1:3 আছে নাই তাহলে এই তিনটা কি সমতুল। তারপরে তারপরে আর কি আছে 15:10 15:10 এর মান কত 3:2 15:10 এর মান কত 3:2 এই যে একটা এই যে একটা আর এই 12:18 এর মান কত 3:2 তাহলে এই তিনটা কি সমতুল। ঠিক আছে আমরা কালার চিহ্ন দিয়ে দিছি যেগুলো সমতুল। ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি এখানে করা আছে তোমরা দেখতে পারো চাইলে যে 2:3 দ্বিতীয় অনুপাত কত 1:3 তারপরটা তৃতীয় অনুপাতের মান কত 3/2 বা 3:2 চতুর্থ অনুপাত কত 3:2 পঞ্চম অনুপাতের মান 2:3 ষষ্ঠের মান কত 2:3 আর সপ্তম 1:3 অষ্টম 1:3 আর নবম কত 3:2 তাহলে এখন আমরা বলতে পারি যে এটা তুলনা করে কি পাই তাহলে এই 6:9 12:18 আর 2:3 কি সমতুল অনুপাত এই তিনটে। একইভাবে এই 6:18 1:3 আর 2:6 কি সমতুল। তারপর আর কোনটা 15:10 3:2 আর 12:8 কি সমতুল। এই তিনটে কি সমতুল।